আজকে এক্সব্লেডের সাথে আমরা তুলনা করব আমাদের জেক্সি মানে ব্ল্যাক ডায়মন্ড, কালো হীরা যেটাকে বলা হয়। তো কালা হীরা হচ্ছে আমাদের মনোটোন, আর মনোটোন আর এই কালা হীরা, এই দুই কালা হীরার মধ্যে তফাৎ কি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা এখন কি চালাচ্ছি দেখেন, বুড়া কচ্ছপ এক্সব্লেড। এই বাইকটা আমি একসময় অনেক চালিয়েছি। আজকে এই বাইকের রিভিউ হবে, কেউ কিছু মনে করেন না, হ্যাঁ মজা করে বললাম, বড় ভাইয়ের বাইক তো তাই একটু মজা করে বলিচ্ছি কথাটা। ওঠো ওঠো ওঠো, তোমার বাইকে এত ডার্টি কেন? তুমি এত নোংরা বাইক কেন চালাও? ঠিক আছে, চাচারও ব্রেক নাই, আমারও নাই, লাগে দেন। যাই হোক, আমরা অফিস থেকে বের হলাম, আর অফিস থেকে বের হয়ে আমরা আজকে কি কথা বলবো বলেন তো? আজকে আমরা কথা বলবো এক্সব্লেড সম্পর্কে। আজকে এক্সব্লেডের সাথে আমরা তুলনা করব আমাদের জেক্সি মানে ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড কোনটা চিনতে পারছেন আপনারা? কালো হীরা যেটাকে বলা হয়, কালা হীরা। তো কালা হীরা হচ্ছে আমাদের মনোটোন, আর মনোটোন আর এই কালা হীরা, এই দুই কালা হীরার মধ্যে তফাৎ কি? দুইটা নিয়ে একটু কথাবার্তা আপনাদের সঙ্গে শেয়ার করাই যায়। সেক্ষেত্রে আমি যেটা মনে করি বা আমার রাইডিং এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা আপনাদের কাছে শেয়ার করব, সেটা হচ্ছে সর্বপ্রথম মানে এক্সব্লেড সম্পর্কেই বলি। এক্সব্লেডে কত অনেক কিছুই বলছি, আবারও এক্সব্লেড সম্পর্কে একটু বলি। মনোটন নিয়ে তো আপনারা জানেন কি বলি। তারপর এক্সব্লেডে একটু বলি যে এক্সব্লেড বাইকটা আপনার হচ্ছে কমফোর্ট একটা বাইক। হোন্ডা কোম্পানির আমি সাজেস্ট করে বলতেছি না, যে বাইকটার কী পারফরমেন্স আমি পেয়েছি আমার লাইফে, সেগুলো আপনাদের সঙ্গে এক্সপিরিয়েন্স গেদার করবো আর কি। তো ওই ক্ষেত্রে যে আপনার এই এক্সব্লেড বাইক কেন মানে নিতে মানে পারেন আপনি, বা আপনার চয়েসে মানে আপনি কী কোয়ালিটির মাইন্ড চিন্তাভাবনা নিলে এই এক্সব্লেডটা আপনার পছন্দ হতে পারে। তো আপনাকে আমি একটু সেটা মানে এক্সপ্লেন করি। যেমন এই বাইকটারে ডিজিটাল মিটার পাওয়া যায়। ডিজিটাল মিটারে আরপিএম আছে, গিয়ার ইন্ডিকেটর আছে, ফিউল আছে, মাইলেজ মিটার এবং টাইম, এই কয়টা জিনিস দেখা যায় এখানে। গিয়ারটাও দেখা যায়। তো এই মিটারটা কিছুটা হচ্ছে আপনার হোন্ডার জিপিএক্স কি জানি একটা মডেলের বাইক আছে, মানে ওই বাইকের মতো কিছুটা মানে মডেল আর কি। কি বাইক? সিবিআর, হোন্ডা সিবিআরের মতো এটার মিটার ডিজাইন। আর এইটার যদি কমফোর্ট নিয়ে কথা বলি, তবে একটা ফ্যামিলি রাইডার হিসাবে আপনি ফ্যামিলিতে মানে ফ্যামিলির সহকারে রাইড করবেন বা অফিস করবেন, এই ধরনের রাইডার হলে ভাই আপনার জন্য এই বাইকটা পারফেক্টলি মানে আমি মনে করব। কারণ হচ্ছে এই বাইকে আপনি মাইলেজ অত্যন্ত ভালো পাবেন, এবং এবিএস ভার্সনটা নিলে আরও মানে ব্রেকিংয়ের দিক থেকে ভালো পাচ্ছেন। এবং মাইলেজ ভালো পাওয়ার মধ্যে কারণ হচ্ছে, অন্যতম কারণ, বাইকটার মানে যেগুলো জিনিস খুব একটা হাইপার দিতে হবে এরকমটা না, লুকস দিয়েছে, রোবোটিক্স লুকস দিয়েছে, বাট সাসপেনশন দিয়েছে চিকন, এবং সামনে চাকাটা চিকন, এই জন্য অল্পতে গতি ওঠে, এবং আপনার অল্পতেই কী হয় বাইকটার মাইলেজ আপনি বেশি পাবেন। মানে চাকাটা খুব একটা মোটা না হওয়ার কারণে মাইলেজ বেশি পাবেন। পিছনের চাকা কিন্তু আবার মোটা, সামনের চাকাটা হালকা একটু চিকন, এক্ষেত্রে মাইলেজ আপনি বেশি পাবেন। এবং পিছনের সিট নিয়ে যদি একটু কথা বলি, এই সিটটাতে অনায়াসে 3 জন মানে কোনো কথাবার্তা ছাড়াই বসা যাবে, 3 জন। সেক্ষেত্রে হবে কি, সাপোজ আপনি আপনার বউকে নিয়েছেন বা আমার ভাবিকে নিয়ে আপনি পিছনে নিয়ে যাচ্ছেন রিল্যাক্সে, সেক্ষেত্রে আপনার বাচ্চা মাঝখানে বসতে পারে, এরকম একটা মানে পজিশন আপনি ক্রিয়েট করতে পারবেন। আর চারিদিক থেকে বেটার মানে কন্ট্রোল এই বাইকটার আমার মনে হয়, মানে কমফোর্টের দিক থেকেও ভালো লাগে। তবে হোন্ডা তো প্লাস্টিক কোম্পানি, অন্যান্য মানে ওই সুজুকি বলেন, ওই ইয়ামাহা বলেন, প্লাস্টিক মিক্স দিবেই। কোম্পানি তো ভাই ব্যবসা তো ব্যবসায়, বুঝেন না, জনগণের মারেই তো ওদের খাওয়া লাগবে। তবে এই মারে খাওয়ার মধ্যে কেউ বেশি খায়, কেউ কম খায়। তো এই দুইটার মধ্যে তফাৎ করে কিছু মানে ভাবনা চিন্তা করে অনেকে বাইক কেনে। তো এখন যদি আমি এই বাইকটা নিয়ে তো বললাম, মাইলেজ নিয়ে বললাম, এই বাইকটার টপ স্পিডের কথা যদি একটু বলি বা ইঞ্জিন পাওয়ার সম্পর্কে যদি বলি, ভাই আমি এই বাইকটা দীর্ঘ প্রায় 9 মাস চালিয়েছি। 9 মাস চালানোর সময় আমি যখন এই বাইকটা চালাইছি, ওই মনোটোন বলেন, তারপর আপনার ওই ছেলেপেলে আরও রাইড করতে ওরা ধরে টানতো না, তবে আমি ভালো টান পেয়েছি এই বাইকটাতে। এই বাইকের মিটারে একটা প্রবলেম আছে, মিটারটা হচ্ছে ইরোর খায় মাঝে মধ্যে। দেখেছেন 17, অথচ এখানে মনে করেন কত 3 পয়েন্ট কমায় দেন, 17 3 বাদলে 14 কিলোমিটার বেগে আমি যাচ্ছি, মানে 3 পয়েন্ট বেশি থাকে মিটারে। মানে এক্সব্লেডের মিটার ইরোরের এই বিষয়টা আমি লক্ষ্য করেছি, মানে 3 পয়েন্ট বেশি থাকে। তারপরেও আমি এই বাইকে 3 গিয়ারে 113 114 উঠাই দিয়েছি। চাইলে আরও উঠানো সম্ভব ছিল, বাট 114 এরকম উঠাই দিয়েছি। তো যখন এই বাইকটা আমি উঠাই দেই, তখন ওখান থেকে যদি 114 হয়, তাহলে আচ্ছা 14-র মধ্যে 4 বাদ দেন, আচ্ছা 5ই বাদ দেন, নেন, তাহলে কত থাকতেছে? 9 থাকতেছে। 3 গিয়ারে 109 এই বাইকে স্পিড তোলা যায় 3 গিয়ারে, আর তো 2টা গিয়ার বাকি রইল। সো এটা দ্বারা এটাই বোঝানো যায়। তবে আমি টপ স্পিড 125 পর্যন্ত পাইছিলাম, কারণ আমার ওজন বেশি, তো আপনারা অবশ্যই 35 30 এরকম পাবেন।
তবে এটার আপনি ওই মানে ফ্যামিলি রাইডের জন্য ভালো, আপনি স্ট্যান্ডার্ডভাবে চালাবেন সেক্ষেত্রে ভালো আমি যতদূর মনে করি। কিন্তু ওই এমনি খাড়া টান এই সেই হ্যান ত্যান এগুলোর জন্য ভাই না নেওয়াটাই বেটার। তবে ফ্যামিলি এবং দূর দূরান্তে রাইড করার জন্য। তারপর সামনে যে রোবোটিক লুকস, এখানে হেডলাইট আছে আপনার এলইডি হেডলাইট পাচ্ছেন। এলইডি হেডলাইট অনেক ভালো একটা মানে কমফোর্ট ফিল। অনেকে আবার বলে যে ভাই লাইট কম, তবে চলে আর কি, অচল না। তো সব দিক থেকে এই বিষয়গুলো এরকমভাবেই যায়, সিগন্যাল টিগনাল সব কিছুই ঠিকঠাকই আছে। আর এখন যদি আসি মনোটন, এটার সাথে কম্পারিজন করতে গেলে মনোটনে যদি আসি আমি, ইঞ্জিন পারফরমেন্সের ক্ষেত্রে কি হয় মানে আমি অফিসিয়ালি যেগুলো লেখা থাকে সেগুলো আপনাদেরকে বলতেছি না, আমি কেমন এক্সপিরিয়েন্স গেদার করেছি এটা থেকে সেগুলোই আপনাদেরকে বলতেছি। যেমন এইটাতে আপনার স্পিড যেমন ওঠে, আর ওই মনোটনে আপনি একটা টান দিলে মানে ফিল করতে পারবেন যে একটা টান উঠলো। আর এইটাতে টান দিলে মনে হয় যে একটু ভারী, কেমন জানি টান উঠতেছে না। আর মনোটন টান দিলে মনে হয় যে টান একটা উঠতেছে, এরকম একটা ফিল করতে পারবেন আপনি। তো এই হচ্ছে বিষয়। আর লুকস তারপর সেগুলোর দিক থেকে মনোটন আমার কাছে ভালো মনে হয়, কারণ ওটার লুকসের দিক থেকে ভালো হওয়ার কারণ আছে। সাসপেনশন সামনে খুবই মোটা, চাকা দুটাই মোটা, হ্যাঁ। তারপর আবার ব্ল্যাক, অন্যান্য কালারও আছে। আবার এলইডি হেডলাইট যদিও বানা, ওটার সাথে তুলনা করাটা কেমন হচ্ছে জানি না, এটা আপগ্রেডেবল, ওটা একটু ওল্ড, সেক্ষেত্রে আমি কথাগুলো বলতেছি। তারপরে মানে আমি যেহেতু রাইড করেছি সেক্ষেত্রে আপনাদের সঙ্গে একটু খোলামেলা কথাবার্তা বলতেছি, এই আর কি। তো এই কয়টাই বিষয় ছিল। আর মনোটন সম্পর্কে কি আর বলার আছে, মনোটনের মাইলেজ 55 পেয়েছি আমি, আর যদি আরো ভালো করে চালাতে পারেন তো আরো ভালো মাইলেজ দিবে। তবে আপনারা অনেকেই বলছেন যে ভাই কোনটা নেওয়া যায়, এই মনোটন নাকি এক্স ব্লেড, অনেকেই বলছেন কথাটা। তবে আমি আপনাদেরকে তো বলতেছি যে আপনি ভাই যদি ফ্যামিলি রাইডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এটা বেস্ট হবে, ফ্যামিলি রাইডারের জন্য। মানে কম দামের মধ্যে, আর কম দাম কি বলবো ভাই, এই কচ্ছপের দামও অনেক, এখন তো আবার চরম দাম লাগাই দিছে। আগে আমি যখন কিনছি তখন 16 কিনছিলাম, এই মাঝখানে মনে হয় 24 ছিল, এখন মনে হয় 26, তারপর 34 না কত লাগে যাবে। সেই তুলনায় আমার মনোটন মেলা ভালো আছে, মেলা ভালো। তবে লাইট লুইট এই ডিজিটাল পারফরমেন্স এগুলোর দিক থেকে এবিএস সুবিধাটা নাই, এটাতে এবিএস নাই, এটাও নন এবিএস এর দাম কম। তবে এবিএস এর দাম আমি বলেছি তো, নন এবিএস এর সাথে তুলনা করা যায়, বুঝছেন, নন এবিএস এর সাথে এই মনোটনের তুলনা করা যায়। ফ্যামিলি রাইড আর লুকস দুইটা দিক থেকে পারফরমেন্স দুইটা বাইকের মানে গেদার করবে আর কি। তো এখন দেখেন আপনার চয়েস কোনটা। আমি মনোটনে 55 কিলো মাইলেজ পাইছি, স্ট্যান্ডার্ডভাবে চালাই এবং কমফোর্ট রাইড এবং ভালো ফিল পাইছি আর কি। আর এটাতেও ভালো মাইলেজ পাই। এটা আবার ফ্যামিলি রাইডের জন্য, পিছনে ফ্যামিলি নিয়ে রিল্যাক্স চলে যাবেন কোনো মানে কথা ছাড়া, হ্যাঁ, সিটটা নিচা তো এই জন্য আর কি। তবে বিল্ড কোয়ালিটির দিক থেকে যদি বলি, দুটাই হচ্ছে জাপানি ব্র্যান্ডের দুইটা বাইক। আর এই বিল্ড কোয়ালিটিগুলোর মধ্যে দুইটাই প্লাস্টিক মিক্স করা। তবে এটাতে ট্যাঙ্ক মরিচা পড়ার কোনো মানে গ্যারান্টি ওয়ারেন্টি বা কোনো কথাবার্তা হয় না এটা নিয়ে এক্স ব্লেডের। তবে ওই ইয়েতে আপনার মনোটনে একটু কথাবার্তা হয়। 24-এ যারা কিনছে তাদের ট্যাঙ্কের ভিতরে যে প্লাস্টিকটা লোহাটা এতটুকু, ওই লোহাটা খুব বিল্ড কোয়ালিটি খারাপ, এই জন্য মরিচা পড়ার সম্ভাবনা থাকে। তবে ভালো করে মেনটেন করতে পারলে হয়তো বা, যেহেতু শখের বাইক, সবার পছন্দের বাইক, এটা তার করার কিছু নাই। তারপর সুজুকিও তো মনে করেন, সুজুকি যে র্যাঙ্কন যে ইম্পোর্টার, এরা তো মনে করেন, বুঝতে পেরেছেন তো কি বলবো, এই হুন্ডারও কিছু বিপগুলা আছে। হুন্ডা আবার মাঝখান থেকে মানে বুড়া চাচা এমন কিছু জিনিস বানায় যে নাও পারবেন নিতে, না আবার নিতেও মন চাইবে, আবার নিতে মন চাইবে না, এরকম একটা অবস্থার মধ্যে পড়ে যাবেন লুকস এগুলোর দিক থেকে। যাই হোক, সব কোম্পানি এক এক ডিজাইনের দিক থেকে এটা ব্যক্তিগত মানে অভিরুচি, যার মনে হয়। তবে কমফোর্ট এবং আপনার মাইলেজ, এক্সপিরিয়েন্স গেদার করাটাই মেন ফ্যাক্ট আর কি, হ্যাঁ, কেমন ইয়ে পাচ্ছেন, পারফরমেন্স পাচ্ছেন, এগুলোই মেন। এই জিনিসগুলো মাথায় রেখে আমরা বাইক নিতে পারি, সমস্যা নাই। সো কে কোনটা নেবেন ভেবে দেখেন। আর অবশ্যই একটা শখের বাইক যেহেতু খালি বাহন না, কেননা বাহন হিসাবে যদি ব্যবহার করা হইতো তাহলে ভাই চার্জারে উড়ে যাওয়া হইতো, বুঝছেন, চার্জারে 20 টাকা বাড়াতে চলে যাইতে পারতাম, বাইক নেওয়ার কি আছে। তো বাইক খালি মানে বাহন হিসাবে ব্যবহার করলে হবে না, ওটা লুকস, মানসিক শান্তি, ভালো লাগা, ভালোবাসা, সব দিক থেকেই মানে ম্যাটার করে বাইকটা। তো অবশ্যই দেখে শুনে কিনবেন, কোনটা কিনতেছেন সেটাও ভাবে চিন্তে কিনবেন। আর বাংলাদেশে এখন আপগ্রেডেবল বাইক অনেক এসেছে, আপনারা দেখে শুনে নিন, তাই বলে আবার সবগুলো নেওয়া যাবে না। আর সব কোম্পানি মানে খারাপ ভালো মিক্স থাকে, বুঝছেন, এটা নিয়ে কারণে আমার কিছু নেই। তো চলেন আমরা একটু এই দিক পর্যন্তই আসছি। আর আপনাদের সঙ্গে একটু বাইক নিয়ে কথাবার্তা বললাম, অনেকেই চাইছিলেন ভিডিওটা, এই জন্য আর কি দিলাম, কোনটা কিনলে আপনার জন্য ভালো হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম।